এখন কি করতেছি? এখন দোলনায় দোল খাচ্ছি। একটা পরিবেশ। একটা পরিবেশ। এখন বিষয়টা হচ্ছে যে কক্সবাজার আসছি, পিজা খাইলাম, মোমো খাইলাম, বাংলা খাবার দাবারও খাইলাম, সবই খাইলাম। তবে যেই জিনিসটা আমাদের আজকে রাত্রের একটা বিশাল আকর্ষণ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে সি ফুড। এখন সি ফুড বলতে আমরা কক্সবাজারে বুঝি যে স্ট্রিটের সি ফুড, তাই না? এখন তার মধ্যে একটু সমস্যা হয়ে গেছে যে আমার সাথে যে আছে সে কিঞ্চিত বড়লোক, মানে তার স্ট্রিটের খাবার আজকে সে আমাকে বলতেছে যে ভাই আমার শরীর ম্যাচ ম্যাচ করছে। এখন এই শরীর ম্যাচ ম্যাচ করার কারণে সে স্ট্রিটে সে এখন ওই সি ফুড খাবে না। সে খাবে কোথায়? ভাই যেখানে আছি দোল খেতে খেতে সেখানেই আমরা সি ফুড খাবো আজকে। আচ্ছা, আমার এখানে কোনো দোষ নাই। ঘটনা হচ্ছে আমি আপনাকে বলি না, তাহলে চল আমরা স্ট্রিটে যাই। না, এখন তো কোনোভাবেই যাব না। আমরা যখন ঢাকা থেকে রওনা দিই, ঠিক টাইমে রওনা দিছি, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা 16 ঘন্টা পরে এখানে এসে পৌঁছেছি। 16-17 ঘন্টা পরে। তো এই সন্ধ্যার দিকে আমরা এখানে আসছি, আসার পরে খাবার দাবার খাইলাম, ফ্রেশ হইলাম। এরপরে কি আপনার মন চায় যে আপনি বাইরের থেকে কোথাও যায় খাবেন? ইনানির থেকে যায় আপনি কলাতলিতে যায় সিফুড খাবেন? মন চায় না, পকেটে চায়। ভাই একদিন তো বড়লোক হতেই পারি আমরা। আচ্ছা, এনিওয়ে, লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে আমরা আজকে এখানে আবার সি ফুড খাবো। কি সি ফুড খাবো, কি তাদের কাছে আছে এখন পর্যন্ত আমি জানি না। ভিডিওর ইন্ট্রো দিয়ে দিছি, আদৌ খাইতে পারবো কিনা তাও আমি জানি না। দেখা যাক, লেটস গো সি ফুড খাই কক্সবাজারে। আমি আমার ফ্যামিলি সহ যখন এই রিসোর্টে আসছিলাম তখন তাদের সি ফুড একদিন রাত্রেবেলা খাইছিলাম। তো সেটা ওই 3 তলাতেই তাদের সি ফুড বানানোর জায়গাটা ছিল, কিন্তু এখন দেখতেছি তারা তাদের ওই সি ফুডের যে বানানোর যে প্রসেসটা সেটা তাদের নিচতলায় নিয়ে আসছে। তো আমি তাদেরকে বললাম যে ভাই আমি তো নর্মালি সি ফুডের ভিডিও করব, তো আমি তো চিন্তা করছিলাম যে এটা বানানোর প্রসেস একটু ওষুধ টুট নিব। তো বলেছে স্যার কোনো সমস্যা নেই, এখন তো অনেক রাত হয়ে গেছে, এমনিই কিচেন খালি। সো আমাদের অর্ডারই মনে হয় লাস্টের অর্ডার বা 2-1টা অর্ডার ছিল, তা বললো যে আপনি যেতে পারবেন, সমস্যা নেই। তো গেলাম, কিচেনটা তো ভালোই লাগছে, অবভিয়াসলি অনেক বড় কিচেন। আর রে ভাই বানাচ্ছিল সে কি, ওইখানে দাঁড়ায় থাকার মতো পরিস্থিতি নাই, ভয়ঙ্কর গরম। তো আমরা উপরে চলে আসছি সেই 3 তলায় সি ফুড অ্যান্ড বারবিকিউর যেই পর্শনটা আছে তাদের, সেখানে মানে যেটাতে ওই যে আগের পর্বে দুপুরে খাবার খেলাম না, সেটা ব্যাপক সুন্দর জায়গা। আর এখন চলেন একবারে খাওয়া দাওয়ায় জাম্প করি। আজকে আমার ভাই আমাকে ধ্বংস করে দিয়েছে বলতে, স্ট্রিটে সি ফুড খাইলে অবভিয়াসলি আমি মোটামুটি যদি 1000 খানিক টাকার মতো খরচ করতাম ভৈরা একদম সি ফুড টি ফুড পাইতাম। কাহিনী হচ্ছে যে ও একটু প্রিমিয়াম গোছের খাবে, ও আসলে আজকে স্ট্রিট ফুড খাবে না, ও প্রিমিয়াম গোছের খাবেন। ওই যে ভাইয়া শরীর ম্যাচ করতেছে ইত্যাদিতে, ওগুলো হলো ভোগাস কথাবার্তা। হ্যাঁ, এগুলো ও আমার ছোট ভাই, তো আমি ওরা খুব ভালো মতো চিনি। তো এনিওয়ে, হিসাবটা হচ্ছে এটা হচ্ছে বিফ সিজলার উইথ রাইস। আমি একটা বিফ সিজলার এদের মেনুতে দেখে আমি একটু ফোটা নেওয়ার বেশ ইচ্ছা ছিল। এটা হচ্ছে সেইটা, এটার দাম হচ্ছে 999 টাকা। বলতে পারেন যে এইটা এখন পর্যন্ত ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ভিডিও না, এর থেকে বেশি, এর থেকে এক্সপেন্সিভ আমার হয়ে গেছে এর আগে। আচ্ছা, আর এটা হচ্ছে তাদের মিক্সড সি ফুড সিজলার আর কি, ওই সি ফুড দিয়ে অনেক পদের সি ফুড দিয়ে একসাথে একটা সিজলিং বানায় দেয়। এটার সাথেও একটা রাইস আছে। তা আমি ওনাদেরকে বলছিলাম যে ভাইয়া যেহেতু দুটার সাথেই রাইস আছে, আপনারা 2টা রাইসই একসাথে একটু মিক্স করে একটু সি ফুড রাইস টাইপের কিছু একটা বানাই দিয়ে। তা ওনারা আবার একটু হালকা একটু কাস্টমাইজ করে দিছে আমাকে। এই হচ্ছে তাদের সেই রাইসটা। আমি প্রথমে এদের যে বিফ সিজলারটা না, আমি সেটা আগে নিব, কারণ যেহেতু একটু গরুর মাংস, এটা নাহলে ঠান্ডা হয়ে গেলে পরে একেবারে খারাপ লাগবে। পরিমাণ কিন্তু বেশ ভালো দিচ্ছে, বুঝছেন, আমার পরিমাণ কিন্তু খারাপ লাগে নাই। আর একটু নেই যে মাশরুম টাশরুম দিয়ে সেই করে বানাই দিচ্ছে।
এই হচ্ছে তাদের বিফ সিজলার। আচ্ছা, আমি এমনি একটা বিফ খাই দেখি। এদের বিফটা যখন বানায় না, এদের কিচেন এরিয়াতে গিয়ে ছোট্ট একটা ক্লিপ আমি নিতে পারছি। ওরে বাবা, 1 মিনিট বসে দাঁড়া থাকা যায় না এখানে, এরকম পরিস্থিতি। এই হচ্ছে আমার সেই বিফ সিজলার। বিসমিল্লাহ। ও ওয়াও। এদের এই রেস্টুরেন্ট সব থেকে আমার কাছে ভালো যে জিনিসটা লাগে কি জানেন, এদের যেই উপাদানগুলা, ওই উপাদানগুলা না বেশ মাশাআল্লাহ বেশ কি বলে এটাকে, ফ্রেশ থাকে। ফুলকপি দেওয়া হয়েছে, ক্যাপসিকাম, মাশরুম, এগুলা দিয়ে বেশ সুন্দর করে বানানো। আর রাইসটা, এই রাইসটার পিছনে একটা কাহিনী আছে। এই রাইস কিন্তু এবারে যে এদের এখানে আমি প্রথম খাচ্ছি তা কিন্তু না। এই রাইসটা এর আগের বারও আমি অর্ডার করছিলাম, যখন আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম আমি। তো তখন এই রাইসটা আমাদের খুব হিট আইটেম গেছিল, মানে আমার বাচ্চাদের থেকে শুরু করে আমার ওয়াইফ সবাই খুবই পছন্দ করছিল। সো এই কারণেই অ্যাকচুয়ালি এই রাইসটার জন্য আমার একটু বেশি আগ্রহ ছিল। সুপার, ভেরি নাইস। তবে দামের কথা যদি বলেন, সত্যি কথা বলতে ধরেন যে লেভেলের খাবার খুঁজি, যে কিছুটা একটু কম দামে একটু ভালো খাবার বা এই টাইপের একটা বিষয়, কিন্তু ধর আজকের আমার যে এই ভিডিওটা গেল, এই ভিডিওটা এক্সপেন্সিভ খাবারের চলে গেল। এটা কিন্তু আসলে এক্সপেন্সিভ খাবারে যাইতো না যদি আমার সেই এনার্জিটা থাকতো, যদি আমি ওই সারাদিন যদি আমার আজকে এইভাবে যদি জার্নি করা না লাগতো। সো আমার দরকার হচ্ছে একটু কম দামে খাবার, এটা আমার লেভেল। বাট যদি ধরেন আপনি অ্যাফোর্ড করতে পারেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা প্রিমিয়াম গোছের বাট মিড রেঞ্জের, আপার মিড রেঞ্জের প্রাইসের একটা খাবার আপনি চাচ্ছেন, তাহলে আমি বলবো এই টাইপের জায়গাগুলো তাদের জন্য বেটার। স্বাদ ভাই ফাটাফাটি খাচ্ছি। আর আমি কিন্তু সেই আগের সেই টেবিলটাতেই বসছি। এই টেবিলটা আমার বেশি পছন্দ, বিকজ সাগরের গর্জন এখান থেকে শুনতে পারতেছি, আর এখানে বসে বসে ডিনার করতেছি। আহা, কি বিলাসী জীবন, কি বৈচিত্র্যময় জীবন। বাট আমার কাছে যদি কোনো সাজেশন বলেন যে ভাই এখানে কি হইলে পারে আপনার কাছে আরো বেশি ভালো লাগবে, তাহলে আমি বলবো যে ভাই জিনিসটাতে আরেকটু যদি গ্রেভি টাইপের কিছু অ্যাড করা যায়, মানে যখন সিজলিং অ্যাড করে সসটা যদি আরেকটু বেশি অ্যাড করা যায়, আমার মুখের জন্য আরো বেশি ভালো লাগবে। তখন জিনিসটা খাইতে আমার কাছে খুব বেশি ভালো ফিল হবে। এখনো ভালোই লাগছে। আবার বললেন না যে ভাই আপনার নেগেটিভ দিয়ে ফেলতেছেন, নেগেটিভ না, এটা আমার পক্ষ থেকে একটা সাজেশন। এইবার আসেন আমাদের আজকে এই মিক্সড সি ফুড সিজলার, যেটা এই যে যেমন ধরেন এই যে এখানে যে প্রকৃতির সসটা দিছে, একদম মাখো মাখো করে দিছে সিজলিং এর সস টস দিয়ে, সেই লেভেলের। এখানে ডরি দেখা যাচ্ছে, এখানে ছোট ছোট চিংড়ি দেখা যাচ্ছে, বড় চিংড়ি দেখা যাচ্ছে, এই যে ডরি। আচ্ছা, এই প্রশ্ন কি আমরা তাদেরকেও করব যে ভাই আপনারা কি ডরির বদলে পাঙাশ দেন কিনা? কারণ আজকাল তো এটা খুব ভাইরাল হয়েছে যে মানুষ নাকি ডরি ফিশের বদলে পাঙাশ মাছ দিচ্ছে। কারণ কক্সবাজারে এটা হওয়ার কথা না। এটা কি মাছ? ডরি ফিশ নিশ্চিত? আপনার বাড়ির পিছনের পাঙাশ মাছ না তো? পাঙাশ আসেই না? ও, তাহলে তো আপনাদের জন্য এখন আমার আবার মায়া হচ্ছে, আপনারা পাঙাশের মতো মাছ খাইতে পারতেছেন না। না, ইদানিং কিছু মনে করেন, ওই যে ইদানিং ভাইরাল হয়েছে না যে পাঙাশ বলে ডরি বলে পাঙাশ খাওয়াই দিচ্ছে, এর জন্য বললাম। শিওর তো এটা ডরি? হ্যাঁ, ভেজাল হইলে দোষ আপনার। আপনার নাম কি? রিফাত ভাই। যাই হোক, যদি আপনারা ডরির বদলে পাঙাশ পান, রিফাত ভাইকে ধরবেন, কোনো সমস্যা নেই, উনি গ্যারান্টি দিচ্ছে যে এটা ডরি। থ্যাংক ইউ।
ভেরি নাইস। এবার হালকা বিস্তর একটু আরো একটা এখানে উপাদান আছে, সেটাকে বলে স্কুইড। এই যে এই হচ্ছে তাদের স্কুইড। আমি প্রথমেই বলছি এই খাবারের শুরুতে যে তাদের একটা ভালো একটা গুণ আছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে যে তারা খুব ফ্রেশ আইটেম ইউজ করে, মানে তাদের ব্যবহার করা আইটেমগুলো বেশ ফ্রেশ। এখন মনে হচ্ছে কি বিফ সিজলার অর্ডার না করে দুটা সি ফুড সিজলারই অর্ডার করা উচিত ছিল। বাস্তব এত মজা লাগতেছে। বিফ সিজলারটা একদম খামাখাই অর্ডার করছে। এখন নিয়ত করছিলাম সি ফুড খাবো, কেন যে বিফ নিলাম, বিফটা মানা করলেই হইতো। অসাধারণ লাগতেছে। আর সি ফুড রাইসের সাথে আহা চমৎকার। তবে একটা সত্যি কথা বলি ভাই, আমার আজীবন কক্সবাজারে এসে আমার সি ফুডের জন্য পছন্দের জায়গা ছিল বলবো এখন, সেটা হচ্ছে যে সুগন্ধার বিচের সামনে দিয়ে যতগুলো সি ফুডের কার্ট আছে সেগুলা। এইবারের আগের বার আমি ওইখানে যা দেখছি নিজ চোখে, আমার ওই ভিডিওটা এখনো আছে আমার ফেসবুক পেজে। এরপরের থেকে যে মানুষের থাকে না যে ভিতর থেকে একটা ভক্তির বিষয়, ওই জিনিসটা না আমার আর কাজ করে না বাস্তব, মানে এবং এই জিনিসটা আমার জন্য খুবই হতাশাজনক। এবং সেই কারণে আমার ইদানিং সি ফুড খাওয়ায় খরচ বেড়ে গেছে। কক্সবাজার এসে যখন আমি সি ফুড খাইতে যাই আমার খরচ বেড়ে গেছে। আমি শুধু একটু ভালোর দিকে চলে যাই, মানে ভালো দোকানের দিকে চলে যাই, যেখানে অ্যাটলিস্ট ভাজার পরিবেশ বা বানানোর পরিবেশটা, বসার পরিবেশটা ভালো থাকবে। নাহলে নিজ চোখে দেখে এইভাবে খাওয়াটা আমার জন্য কঠিন হয়ে যায়, বাস্তব কথা। নাহলে আগাগোড়ায় আমার পছন্দের জায়গা ওটা, এবং এখনো ঢাকাতেও আমি এগুলাই খাই, কিন্তু ওই জায়গাটার অবস্থা বেশি খারাপ ছিল, মানে একটা ভয়ঙ্কর। আর এটা হচ্ছে একটা বড় সড়ো চিংড়ি মাছ দিছে তারা, এরকম 2টা পিস আছে। ওহ, আমাদের জিসান ভাই তো চিংড়ি খাইতে পারবে না। আহা, আমি তো ভুলে গেছি রে ভাইয়া। আপনি খাবেন চিংড়ি? আগে বলবি না, এত খুশি এতক্ষণ আমি হচ্ছি না। আমাদের জিসান আবার অ্যালার্জি আক্রান্ত তো। ইন শর্ট, বিফ সিজলার যদিও আমার খাবারের মেনুতে এখন থাকার কথা ছিল না, তারপরে অর্ডার করছি। বিফ সিজলারটা গুড, বাট হ্যাঁ সাজেশন একটা আছে যে আরেকটু গ্রেভি দিয়ে যদি আরেকটু ওইভাবে চাঙ্গা করা যায় জিনিসটা, আমার টেস্ট বাড অনুযায়ী আমার কাছে জিনিসটা আরেকটু বেশি ভালো লাগবে। এটা হচ্ছে একান্তই আমার স্ট্রেট মতামত। তাছাড়া ভালো, কারণ বিফের বেশ ভালো একটা ফ্লেভার পাচ্ছি, যতটুকুই সস পড়ছে খুব ভালো লাগতেছে, ভেজিগুলো বেশ ফ্রেশ। সো বিফ সিজলার গুড, বাট তাদের সি ফুড সিজলার যেটা, ওহো, এটা একদম টপ নচ, ফাটাফাটি, ভেরি নাইস। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকে সি ফুড অথবা বিফ সিজলিং এর গল্প। আর ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরেই সূর্য উঠবে এবং সকাল হবে, এবং তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টের পরে একবারে আমরা বিদায় নিব। তাহলে চলেন আগে একটু সকালের ব্যবস্থা করি। সকাল হয়ে গেছে, বলছিলাম না 2 সেকেন্ড লাগবে। তো যাই হোক, ঘটনাটা হয়েছে অন্য প্যাথেটিক। সকালবেলায় ঘুমের থেকে উঠতে পারি নাই, মানে ওই যে ব্রেকফাস্টে যে সিন হয় নর্মালি, এই ওয়েভের আবার একটা কাহিনী আছে যে তাদের একটা ওই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অবভিয়াসলি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি সঠিক সময় উঠতে না পারার কারণে উহা আমার মিস হয়ে গেছে।
এখন যাই হোক, তারপরেও কিছু অল্প টাইপের কিছু আমরা একটু ব্রেকফাস্ট ম্যানেজ করছি। আমরা এখন ওটা খাবো, খেয়ে তারপরে যাব। তবে ব্রেকফাস্ট খাওয়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে অন্য জিনিস। একটু দেখাই আপনাকে, একটু দেখেন। এই হচ্ছে দিনের বেলায় তাদের বাইরের পরিবেশ। আমরা এই ব্রেকফাস্টটা না এই যে এই চিলে কোঠায় আনছি, এই চিলে কোঠায় এই হচ্ছে আমাদের নাস্তা। আর এই নাস্তার সাথে এই যে দৃশ্য, আহে বারবার এই দৃশ্যের ভিতরে ও কেন আসে, এই হচ্ছে দৃশ্য, মানে সামনে পুরো সাগর। আর এই যে এখানে বসে আমরা নাস্তা করব, এই যে সাগর, বিচ, আমরা, আর এই যে পিছনে হচ্ছে ওয়েভ রিসোর্ট। ভাই পরোটা চা ম্যানেজ করছি, এটা এখন মূলত এই রিল্যাক্সের জন্য কিন্তু আসি। কক্সবাজার আসার মূল কেন্দ্রই কিন্তু এটা, যে একটা অন্য ধরনের একটা রিল্যাক্সেশন, চোখের রিল্যাক্সেশন, মনের রিল্যাক্সেশন, সবকিছু। তো এই হলো বিষয়। আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব, ওয়েভ রিসোর্ট থেকে। এখন আমরা হাতের বামে মানে টেকনাফের দিকে যাব, নাকি আমরা হাতের ডানে কলাতলির দিকে যাব, এখন আমরা নিশ্চিত হইতে পারিনি। এখন কি করব ভাই আমি জানি না, দেখা যাক, পরের ভিডিওতেই দেখা যাবে। তাহলে আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার দরকার ইনশাল্লাহ করে দেবেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।